2024 দিয়ে দিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে না, শুধু লোগোটা দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়ান আবার একটু। আমরা তো দেখতে পাইতেছি। সব দেখা যাচ্ছে আমার? ইয়ো জি জি আমি জি দেখ দেখা যাচ্ছে। ব্রাউজারে ঢুকছি, দেখা যাচ্ছে সব? জি জি সবকিছুই দেখ। ও, তাহলে তো ওনার একটু আপনি আবার ইয়ে করেন। তাহলে দেখেন সাইজটা এখানে দিয়ে দিচ্ছে, দেখেন 820 পিক্সেল ওয়েট বাই 360 পিক্সেল টেল, মানে উপর নিচ। তাহলে আমাদের এই যে 2024-এ এসে এই সাইজটা এটা হবে। তো এই জন্য আমাদের এই যে সাইজটা আমরা নিব, তা আমি একটা সাইজ এখানে নিয়ে রাখছি, নিয়ে আবার এখানে দেখেন আমরা এই যে সাইজটা নিলাম, আমি এটাকে একটু সরায় দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি এটা কি নিলাম, এখান থেকে যে আর্টবোর্ডে এসে আমরা তো সাইজ নিতেই পারি। যেমন ধরেন আমি এখান থেকে দিয়ে তারপরে পিক্সেল দিলাম, দিয়ে 820 বাই 360, এই যে আমি এই আর্টবোর্ডটা নিলাম। এভাবে আমরা আর্টবোর্ড নিব। নেওয়ার পরে এখানে দেখেন আমি আরেকটা সাইজ দিয়ে রাখছি নিচে, 640 বাই 312। 640 বাই 312 এর ভিতরে আমাদেরকে কি করতে হবে, এই যে 640 বাই 312, এই যে 640 বাই 312 এটা নিতে হবে। কেন? আমরা যে কাজটা করব এই কাজটা আমাদের এর ভাইজান, মিউট করে কথা বলেন ভাই। হ্যাঁ, তো ধরেন আমরা এই সাইজটা নিলাম, এটা নেওয়ার পরে এটাকে আমরা অ্যালাইন করে দিব। অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম, আমরা ডানে বামে সব কিছু ঠিক করে দিলাম। দেওয়ার পরে অর্থাৎ আমাদের যে যখন আমরা কভার ফটোটা দিব, দেওয়ার পরে আমাদের এই সাইজটা এতটুকু পর্যন্ত আমাদের এটা শো করবে, আর বাকিটা এটা ভিতরে থাকবে, দেখা যাবে না। এই জন্য এটা নিলাম। এটাকে নিয়ে আমরা এটার আপনার ইয়ে করে দিলাম, ফিল কালারটা নান করে দেই, বাকি স্টক ভাইজান, দিয়ে দিলাম। হ্যালো ভাইজান। দেওয়ার পরে ভাই জি জি আমরা জি, জি, দেখা যাচ্ছে। তো ওনারা দেখতে পাচ্ছে না, বুঝলাম না। তাহলে এর ভিতরে আমাদের ডিজাইনটা করতে হবে। যেমন ধরেন আমি এখানে একটা ডিজাইন কি করছি, আগে থেকে এখানে রেডি করে রাখছি। ধরেন এই ডিজাইনটা আমি করব। এই ডিজাইনটা করার জন্য আমাদের তো এই যে এখানে এর ভিতরে কন্টেন্টগুলো রাখতে হবে, ডিজাইনটা রাখতে হবে, বাকি পুরোটাই ডিজাইন হবে। তাহলে এটাকে ডিজাইন করার জন্য শুরুতে আমাদের একটা কি নিতে হবে, রেক্টেঙ্গল। রেক্টেঙ্গলটা নিতে হবে পুরো আর্টবোর্ড জুড়ে। আর্টবোর্ড হচ্ছে 820 বাই 360 পিক্সেল। দেওয়ার পরে আমি কালারটা কি করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে কি করে দিলাম, অ্যালাইন করে দিলাম, হয়ে গেল। হ্যালো ভাইজান। জি, তাহলে আমরা এই যে এটা নিলাম, এটার উপরে আমাদের এই ডিজাইনটা করব। ডিজাইনটা কিভাবে করব, শুরুতে আমাদের এখানে দেখেন একটা কি আছে, একটা পলিগন মানে টুল আছে, ইলিপস টুল। ইলিপস টুল আমরা এখান থেকে শুরুতে একটা ইলিপস টুল নিলাম, এই যে নেওয়ার পরে আমি কি করলাম, কন্ট্রোল অল্টার শিফট ধরে আমি কি করলাম, এটাকে বড় করলাম। কালারটা আমি কি করে দিলাম, তাহলে এটা নিলাম। নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এটাকে কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কপি করলাম। কন্ট্রোল বি দিয়ে বাংলাদেশের বি দিয়ে নিচে আরেকটা আমি কি করলাম, পেস্ট করলাম। করার পরে আমি একটু বড় করে দিলাম। দেওয়ার পরে আমি এটার কালারটা কি করে দিলাম, চেঞ্জ করে দিলাম। হয়ে গেল আমাদের এটা, না? এটাকে একটু ছোট করে দিলাম। এখন ধরেন আমাদের এই শেপটা নিতে হবে, এই যে এটা, এই শেপটা কিভাবে নিব,
এই শেপটা নেওয়ার জন্য আমরা পেন টুল ইউজ করতে পারি। গত ক্লাসে একটু পেন টুল ইউজ করেছিলাম, তারপরে পেন টুল আমরা দেখাবো ইনশাল্লাহ। এই যে পেন টুল নিলাম, নেওয়ার পরে এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এদিক থেকে এটার সাথে আমি কি করে দিলাম, একদম মিলিয়ে দিলাম। দেওয়ার পরে ধরেন যে আমি এদিক থেকে এই যে এই দুইটাকে ধরে গ্রুপ করে দিলাম। দেওয়ার পরে আমার এটা নিচে আছে, আমি কি ছিলাম, আমি একটু এগুলি আসলে ওই যে কিছু মানুষ থাকে বুঝছেন, ওগুলা ডিস্টার্ব করে আর কি। এই ডিস্টার্ব করে কিছু লোক থাকে এগুলা। তো যাই হোক, আমরা এই জায়গায় ছিলাম। এখানে আমার যে বৃত্তটা নিলাম এটা তো নিচে পড়ে আছে, এখন আমি এটাকে কি করব, উপরে ওঠাতে হবে। তো উপরে ওঠানোর জন্য আমরা রাইট বাটন ক্লিক করলাম, তারপরে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে উঠাই দিলাম। নিচের কালারটা আমি একটু ড্র্যাগ করে দিই, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। এই যে, তাহলে আমাদের এই যে মোটামুটি এটা হয়ে গেল। এখানে নিচে আরেকটা শেপ আছে যেটা, এটাকে আমরা এখান থেকে এই শেপটা নিয়ে গেলাম, এটাকে নিয়ে এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন এই দুইটাকে ধরবো, ধরে আমি কি করলাম, ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। এটাকে আমি আরেকটু ইয়ে করে দিতে পারি। হ্যাঁ, কালারটা আমি এটা দিয়ে দিতে পারি, তাহলে হয়ে গেল। এখন উপরে আরেকটা আছে, যেহেতু আমি উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে এটাকে এখানে রেখে এইভাবে ঘুরিয়ে দিলাম। এরো দিয়া ঠিক করে দিলাম। হ্যাঁ, বাস হয়ে গেল। এখন এখানে একটু বেশি আছে, এটাকে কাটার জন্য আমরা শেপ বিল্ডার টুলের কাজ শিখছিলাম। আমি এটাকে ধরে এটাকে ধরলাম, ধরার পরে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে আমি কি করে দিলাম, কেটে দিলাম। গেল গা, আমাদের ডিজাইন মোটামুটি হয়ে গেছে। এখানে এখন একটা পিকচার দিব, আপনি নিজের পিকচার দিতে পারেন বা যে কোনো পিকচার আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। আমি এখান থেকে একটা পিকচার নিয়ে আসলাম গুগল থেকে, মেন পিকচার দিলাম। দেওয়ার পরে ধরেন যে আমি একটা ভালো মানের মোটামুটি এই পিকচারটা নিয়ে যাই। কপি দিলাম, দেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এটার মধ্যে এটা ক্লিপিং মার্কস সম্পর্কে তো মনে হয় বলি নাই, না না বলছিলাম? ক্লিপিং মার্কস সম্পর্কে আপনাদেরকে বলছিলাম। জি না, বলেন নাই। ও, তো ক্লিপিং মার্কস করতে হবে। ক্লিপিং মার্কসটা কিভাবে করব দেখেন। যেমন ধরেন আমি এই ছবিটাকে আমি এই বৃত্তটার ভিতরে নেব। এখন কিভাবে আমি এটা নেব, এটা নেওয়ার জন্য ছবিটা আমার নিচে ঠিকই আছে, নিচেই থাকবে। আমি বৃত্তটাকে এখানে রাখলাম, রেখে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি এটা কি করলাম, করে নিলাম। আমি যতটুকু নেব আর কি। ধরেন আমি ছবিটা একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে আমি ধরেন যে এতটুকু নেব আর কি, অর্থাৎ এই বৃত্তটা ভিতরে আমার ছবিটাকে আমি নিয়ে আসব। এখন নিচেরটাকে আমি ক্লিক করলাম, তারপরে শিফট বাটন ক্লিক করে আমি বৃত্তটাকে ধরলাম, দুটোটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি কি করব, রাইট বাটন ক্লিক করব। দেখেন মেক ক্লিপিং মাস্ক লেখা আছে, এই যে মেক ক্লিপিং মাস্ক
দিলাম, আমার ছবিটা কি আসলো, এখানে চলে আসলো। এখন এটাকে যদি আমি ডান বাম একটু ইয়ে করতে চাই, তাহলে এটাকে ডাবল ক্লিক করে এই যে ছবিটা ক্লিক ইয়ে হলো, আমি এটাকে এখন কি করলাম, মাঝামাঝি নিয়ে আমি বাহিরে একটা ক্লিক করে দেব, বাস হয়ে গেল। এটাকে ক্লিপিং মার্কস বলে। ক্লিপিং মার্কস দিয়ে অনেক ডিজাইন, অনেক কিছু করা যায়, যেটা আমরা আরও দেখবো ইনশাল্লাহ। তাহলে এটা ক্লিপিং মার্কস বলে। তা আমি এটাকে রিলিজ করে দিলাম, দেওয়ার পর আমি ছবিটাকে নিয়ে নিলাম। আমি যেহেতু এটা ক্লিপিং মার্কস এটার ভিতরে করব, তো এখন এটার ভিতরে করতে হলে ঠিক একই রকম আমার ছবিটাকে আগে কি করতে হবে, সেন্ড টু ব্যাক দিতে হবে, ব্যাকে দিতে হবে, সেন্ড টু ব্যাক দিলাম। দেওয়ার পর আমি ছবিটাকে এখানে নিয়ে আসলাম, যদিও সবার নিচে চলে গেছে, সমস্যা নাই। তারপরে আমি এটাকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে আমার এখন শুধু সাদা বৃত্তটার উপরে আমি কি করব, এটা ক্লিপিং মার্কস করব। সুতরাং এই জন্য আমি এটা আনগ্রুপ করতে হবে। করার পরে এই সাদাটা ধরলাম, আর এই যে এটাকে আমি শিফট বাটন ক্লিক করে কি করলাম, ধরলাম। দুটোটাকে সিলেক্ট করার পরে আমি কি করলাম, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস হয়ে গেল। এখন ওই যে একটু উপরে চলে গেছে, আমি এটাকে কি করব, ডাবল ক্লিক করে নিচের দিকে নিয়ে আসব, আমার যতটুকু প্রয়োজন হয়ে গেল। ব্যাস, আমি এখানে ছবি নিয়ে আসলাম। এখন ধরেন এখানে যে কন্টেন্টগুলো রয়েছে, এগুলাকে আমরা কি করতে পারি, আমি আগের থেকে রেডি করে রাখছি, যেহেতু সময় পাওয়া যাবে না, এই জন্য এটাকে আমি এই সবগুলাকে ক্লিক করে আমি এখানে নিয়ে আসলাম। আনার পরে শুরুতে আমি এইগুলিকে রেখে দিলাম। এইগুলো তো আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে এগুলো কোথা থেকে আনবো। তো আনার পরে এখানে রাখলাম। এটা ধরেন আমার কোম্পানির নাম, আমি কি করলাম, এখানে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই যে লেখাগুলা, আপনারা এটা যখন ডিজাইন করবেন তখন দেখা যাবে যে অনেক সময় লেখা আনার প্রয়োজন। এই লেখাগুলা কোথায় থেকে আনবেন, লেখাগুলা আনার জন্য ওয়েবসাইট আছে, আপনারা ওখান থেকে এই ওয়েবসাইটের লেখাগুলা ফ্রিতে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। এগুলা কোনো কি ধরা হবে না, আপনার কপিরাইট ইস্যু ধরা হবে না। এটা হচ্ছে যে এই যে লরেম ইপসাম, এই যে এটাতে আমরা চলে যাব, এই ওয়েবসাইটে চলে যাব। ক্লিক করলাম, এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে এটাতে ক্লিক করব। ওয়েবসাইটের নামটা আমরা এই যে ওয়েবসাইটের নাম হচ্ছে এটা লরেম ইপসাম। হ্যাঁ, এখান থেকে এসে আমি এখান থেকে এই যে কপি করে আমার লেখাগুলো আমি কি করলাম, যা আমার প্রয়োজন, যতটুকু লেখা প্রয়োজন ততটুকু এখান থেকে আমরা নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমি কি করলাম, আমার ধরেন যে 2 লাইন লেখার দরকার, আমি 2 লাইন কপি করে সেখানে কি করলাম, এই যে আপনার এখানে দিয়ে ক্লিক করার পরে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এটাকে কি করতে পারি, আমার মতো করে ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। যখন যেভাবে প্রয়োজন আমি সেভাবে ইউজ করব। তা আমি এখানে রেখেছি। তাহলে আমার কোম্পানির ধরেন একটা ডিটেলস কিছু লেখা দরকার, সেটা আমি এখানে লিখে দিলাম। এই লেখাগুলা মূলত আপনাদেরকে আপনাদের ক্লায়েন্ট কি করবে, এই লেখাগুলা দিবে। ওনার কি কি দরকার, কি কোথায় মানে কি কি লেখা ওনার ইয়েতে প্রোফাইল পিকচারে দিবেন, কভার পেজে দিবেন, সেটা ওনারাই কি করবেন, আপনাকে দিবেন। আপনি লেখার জন্য কি করতে হবে না, ব্যস্ত হতে হবে না। তারপরে এইভাবে দিয়ে নিজে যেমন একটা জয়েন বা ইয়ে দিছে, যেমন ধরেন আমি এখান থেকে একটা কি নিলাম, রেক্টাঙ্গল নিলাম, নেওয়ার পরে এটাকে এভাবে রেখে দিলাম। দেওয়ার পরে এখন ধরেন এটাকে এরকম করব কিভাবে, এরকম করতে হলে এই যে ক্লিক করার পরে এই যে দেখছেন আমার ইয়েটা দেখেন, এই যে যখন মাউসের ইয়েটা কার্সরটা যখন এরকম পরিবর্তন হয়ে যাবে, তখন আপনি ধরে গেলে এইভাবে ক্লিক করবেন। আপনার যতটুকু প্রয়োজন, আপনার যদি অতটুকু লাগে অতটুকু করবেন, আরও বেশি লাগলে আরও বেশি করবেন, এইভাবে করে দিবেন। শেষ হয়ে গেল। তারপরে এখানে জয়েন আস লেখা আছে, এখানে দেওয়ার পরে এখানে ধরেন যে আপনার ফেসবুক লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যেমন ধরেন আপনার এখান থেকে ফেসবুক লিঙ্কটা কপি করে আপনি আপনার লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, যে আমাদের এই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। এরকম এটা সাদা করে দিলাম, ব্যাস একটু ছোট করে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন
এখান থেকে ধরে এটা 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 তারপরে এটা তারপরে এটা এলান যে বিষয়টা, এটা যেমন এখানে একটু বেশি, এখানে এদিকে এসে পড়ছে, মূলত এইভাবে থাকা যাবে না। আপনি সবগুলো ধরে কি করতে হবে, অ্যালাইন টিক করে দিতে হবে। অ্যালাইন টিক করার জন্য তারপরে এই যে এটা এটা সবগুলোকে একসাথে আমাকে ধরে তারপরে অ্যালাইন অ্যালাইন করার জন্য অ্যালাইন টু সিলেকশন দিতে হবে। দেওয়ার পরে আমি কি করলাম, দিয়ে দিলাম। আমার সবগুলো অ্যালাইন টিক হয়ে গেল। মোটামুটি আমার ডিজাইন কি হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে এখন ধরেন আপনি আরও কিছু যদি অ্যাড করতে চান সেগুলো আপনারা অ্যাড করতে পারেন, এখান থেকে আপনারা অ্যাড করতে পারেন। এখন যেমন আমরা এই যে এটা ডিজাইন করলাম, করার পরে আমি কি করব, এটাকে ধরেন আমি একজনের কাছে, আপনারা যেমন গ্রুপে ইয়ে করেন না, আজকে যেমন দেখলাম একজনে ইয়ে লিখলো যে আমরা 2টা পেজকে কিভাবে একসাথে করব, বিজনেস কার্ডে ডিজাইন করছেন। তো এটা করার জন্য আমি দেখাচ্ছি এটা কিভাবে করব। যেমন ধরেন আমি এটাকে ডিজাইন করলাম, এটাকে ডিজাইন করার পরে আমি নতুন করে একটা আর্টবোর্ড নিই, অথবা এই আর্টবোর্ডই করতে পারি, সমস্যা নেই। এই আর্টবোর্ডে আমি এটাকে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটাকে আমি ধরে একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে আমি ধরেন এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এটাকে আমি একটু ড্র্যাগ করে দিলাম, বা অন্য একটা কালার আমরা দিতে পারি, যে কোনো একটা কালার। ধরেন যে আমি এটাই দিলাম, ধরেন আপনার দেখার জন্য। দেওয়ার পরে এখন দেখেন এটা নিচে দিয়ে যদি আমি একটা শেডো দিই তাহলে আরো সুন্দর দেখা যাবে। শেডো দেওয়ার জন্য আমি ধরেন যে এখান থেকে আরেকটা কিরি নিলাম, রেক্ট্যাঙ্গল নিলাম, নেওয়ার পরে তার কালারটা ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে দেখেন, এটাকে একটু চাপায় দিব। যেমন ধরেন এখান থেকে পেন টুলের ভিতরে দেখেন আরেকটা আছে, এড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমাদের এগুলা যেমন এটা সিলেক্ট করার পরে, যেমন এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। এটা এখানে মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই, বুঝছেন। আমি এখানে একটা পয়েন্ট কি করব, অ্যাড করব। আমি এখানে ক্লিক করার পরে এই যে এখানে এসে একটা পয়েন্ট অ্যাড করে দিলাম। এখন আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে। তো এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম। ধরার পরে আমি শুধুমাত্র এটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি আপ এরো, উপরের যে এরোটাকে আমি ক্লিক করলাম, এরো দেওয়ার পরে আমি কি করলাম, এটাকে উপরে উঠিয়ে নিলাম, একদম এভাবে দিলাম। দেওয়ার পরে ধরেন আমার এটাকে ইফেক্ট থেকে ব্লার থেকে গসিয়ন ব্লার, যেটা এটাতে চলে গেলাম। যাওয়ার পরে প্রিভিউ দিব আমার এটা দেখার জন্য। যেমন ধরেন আমি এখানে আপনি বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কি করা যায়। যেমন এভাবে বাড়াবেন কমাবেন, আমি একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে রাখলাম, ওকে দিলাম। তারপরে এখান থেকে অ্যাপিয়ারেন্স ট্রান্সপারেন্সিতে চলে গেলাম। ট্রান্সপারেন্সি আপনার অ্যাপিয়ারেন্সের আওতাধীন এখানে আছে। উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স গেলে সেখানে ট্রান্সপারেন্সি পাওয়া যায়। তারপরে আমরা এখান থেকে কি করলাম, ধরেন ট্রান্সপারেন্সিতে গিয়ে একটু আমার যে অপাসিটিটা একটু কমায় দিলাম। কমায় দেওয়ার পরে যতটুকু প্রয়োজন আর কি আমার এতটুকু রাখলাম। রাখার পরে এখানে রাখলাম, ব্ল্যাকটা আরেকটু ইয়ে করে দিলাম। তাহলে দেখেন এখন যদি মনে করেন কারো কাছে এটা পেশ করেন, ধরেন আমি এবার এটাকে কি করলাম, আপনার এটাকে ধরেন জেপিজি দিলাম, ইউজ আর্টবোর্ড, এক্সপোর্ট, 8 GB ঠিক আছে, সব ঠিক আছে, 300 দিয়ে আমি কি করলাম, সেভ দিলাম। দেওয়ার পরে এবার যদি মনে করেন এটাকে আমি কি করি, গ্রুপে পুশ করি,
তখন দেখবেন যে অন্যরকম দেখা যাচ্ছে। যেমন আমাদের এই কোর্সের মধ্যে আমি কি করলাম, সেটাকে এখান থেকে এই যে আমি আমার ফোল্ডারে চলে গেলাম, যেখানে আমি কি করেছি, সেভ করেছি। এই যে এটা দেখুন, এই যে পিকচারটা। এখন এটা যখন গ্রুপে পুশ করবেন বা ফেসবুকে দিবেন, তখন এটা কি দেখা যাবে, আপনার সুন্দর দেখা যাবে। তো এইভাবে আমরা কি করতে পারি, এই কাজটুকু করতে পারি। এখন বাকি, আপনারা তো কাজ করছেন, এখানে আমাদের ইয়েতে দেখলাম অনেকে করছেন, মাশাআল্লাহ অনেকের কাজই সুন্দর হয়েছে। যেমন এখানে আনিস ভাই কাজ মোটামুটি ভালো হয়েছে। আনিস ভাই, এই যে দেখেন এখানে অ্যালাইনটা কিন্তু ঠিক হয় নাই, আমি যেটা আজকে করলাম দেখেন, এখান থেকে ধরে আপনি সবগুলোকে দেখে এক লাইনে অ্যালাইন করে দিবেন, তাহলে কাজটা দেখতে আরো সুন্দর দেখা যাবে। যেমন একটা এখন এইদিকে দেখা যাচ্ছে, একটা এদিকে। তার এই যে পিছনে আপনি এটা ব্যাকগ্রাউন্ড কেন, এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে আনতে হইব, ঠিক আছে? এগুলা দেখতে থাকলে কি দেখা যাবে না, এটা সুন্দর লাগবে না, এটাকে ইয়ে করতে হবে। তারপরে যেমন এখানে ঠিক আছে, এটা মোটামুটি চলে। তা আপনার এরপরে এখানে হচ্ছে আনাস, যেমন আনাস দিচ্ছে এখানে, হ্যাঁ ঠিক আছে। এখানে ফাঁকাটা একটু বেশি হয়ে গেছে, এটাও যেমন দেখে, এটা এই দিক থেকে যদি আমি এইভাবে অ্যালাইনে ঠিক রাখতাম, অথবা ডিজাইনারটা আমি যদি এখানে নিয়ে আসতাম, তাও মানে যে কোনো একটা সাইডে আনলে, যেহেতু আমি এটা এক্স ইয়ে করছি, আমি মিডলে কি করি নাই, অ্যালাইন করি না, আমি যেহেতু এক সাইডে অ্যালাইন করছি, সুতরাং আমি এই সাইড দিয়ে অ্যালাইনটা ঠিক করে দিব। আর ডিজাইনের লেখাটা যদি আমি এখানে নিয়ে আসি, তাও সমস্যা নাই, এখানে একটা টান দিয়ে দিলে মানে সুন্দর হবে আর কি। আর এই ফাঁকাগুলা এত না, আর একটু কমায় রাখতে হবে, মানে পরিমাণ মতো আর কি, সোজা কথা। এটা নিজের কাছে দেখতে যখন সুন্দর লাগবে, তখন দেখা যাবে সামনে। এই যে এটা মোটামুটি নতুন হিসেবে অনেক ভালো হয়েছে আর কি। তারপরে আরও অনেকে এটাও আনাস দিছে, তারপরে এটা দিছে আনাস। এই ভাই মাশাল্লাহ ভালো কাজ জানেন মোটামুটি, শাহিন আলম ভাই, ওনা মকআপ করে দিয়েছে। আমরা এগুলো শিখবো ইনশাল্লাহ, সমস্যা নাই, ক্লাস বাই ক্লাস আমি শিখাবো। এই মকআপগুলো আমরা নিজেরাই তৈরি করতে পারবো, এগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। এখন তো দেখালে হয়তো মাথার উপর দিয়ে চলে যাব, এই জন্য আরেকটু সামনে গিয়ে আমরা কি করবো, এই মকআপগুলো দেখাবো। এগুলো আমরা নিজেরা তৈরি করতে পারবো ফটোশপের মাধ্যমে, ঠিক আছে? এগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো, তখন দেখবেন যে কাজ আরও ভালো লাগবে। তা আরও অনেকেই আছেন যারা মানে ক্লাস করছেন ঠিকই, কিন্তু কি করেন নাই, আপনারা গ্রুপে কাজ জমা দেন নাই। একটা কথা মনে রাখবেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, মনে করবেন যে এমনি ক্লাস দেখলে মনে হবে যে আমি তো এগুলো পারি সব, কিন্তু যখন প্র্যাকটিস না করবেন, তখন এগুলা কি করবেন না, পারা সম্ভব না। আর এগুলি আমি মনে করেন যে যে কোনো জায়গা থেকে আপনি যেমন বিভিন্ন সাইট আছে, যেমন ধরেন গ্রাফিক রিভার আছে একটা, যেখান থেকে ডিজাইনার মানে এই যে গ্রাফিক রিভার লিখলাম, গ্রাফিক রিভার, এখানে যাওয়ার পরে দেখবেন প্রচুর পরিমাণে ডিজাইন এখানে আছে। আপনি যে কোনো ইয়ে দিয়ে চার্জ দিবেন, তখন যেমন আজকে আমরা ফেসবুক কভার ফটো লিখলাম, দেখছি এখানে দেখেন এই যে ডিজাইনগুলা, এগুলা এখানে ওই যে বিক্রি হয় আর কি, সেল হয়, ডিজাইন এখানে সেল হয়। অর্থাৎ আপনি এখান থেকে কি করতে পারেন, কপি করতে পারেন। এখন বলতে পারেন যে আমি অন্যের ডিজাইন কপি করব কেন? একজন নতুন ডিজাইনার হিসেবে আপনি যত কপি করবেন, তত আপনার ডিজাইন কি হবে, সুন্দর হবে। এই যে এদের যেমন দেখো, আজকে যে আমরা ডিজাইনটা করলাম, আমি যেমন এলাইনের বিষয়টা যে বললাম, এখানে দেখেন আপনারা, এই যে উনি দেখেন, উনি কিন্তু কন্টেন্টগুলো এই বাম সাইডে রাখছে, ছবিটা এইদিকে নিয়ে আসছে, আর আমরা ছবিটা এইদিকে রাখছিলাম, আর ইয়েগুলো কন্টেন্টগুলো এদিকে রাখছিলাম। দেখেন উনি, আমি এটাকে ইয়ে করে নিয়ে রাখেন, এই যে অর্থাৎ ডিজাইন শেখার জন্য আপনার কি কি, যেমন ওনারা তো হচ্ছে প্রফেশনাল ডিজাইনার, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা কি করছেন, এখানে ডিজাইন বিক্রি করছেন, তাদের ডিজাইন এখানে বিক্রি হচ্ছে, সেল হচ্ছে, ঠিক আছে না? এই জন্য যেমন এখানে উনি কি কি ফোনগুলা ইউজ করছে। এখন আমরা অনেকে প্রশ্ন, নতুন ডিজাইনার হিসেবে, যে আমি ফোন আনবো কোত্থেকে,
ফন্টগুলো কোথায় থেকে আনবেন? এই গ্রাফিক রিভারে যে কোনো ডিজাইনে যাবেন, ডিজাইনের নিচে দেখবেন লেখা আছে, ওনারা এখানে দিয়ে দেন যে উনি কি কি ফন্ট কি করেছেন, ইউজ করেছেন। এখানে অনেক সময় অনেক ডিজাইনের এই যে আছে, এখানে দেখেন ফন্ট, ঠিক আছে। এটাতে দেখা যাচ্ছে না ফন্টটা, মানে প্রায়ই কি পাবেন এখানে এসে ফোন ওনারা লিখে দেন যে কি কি ফোন দিয়ে ওনারা এই ডিজাইনটা করছে। তা আমি যাই হোক, আমি যেটা বোঝাতে চাইছিলাম, যেমন আমরা কন্টেন্টগুলো বাম সাইডে রাখছি, যেমন এই যে এই সাইডে রাখছি, ঠিক আছে না, উনি কন্টেন্টটা এগুলো এই সাইডে রাখছে। দেখেন ওনার এই যে এই দিকের অ্যালাইনটা দেখছেন, পুরা এইদিকে অ্যালাইনটা সোজা রাখছেন। এখন যদি মনে করেন ওনার একটা কন্টেন্ট এই লেখাটা যদি এখানে থাকতো, এটা এখানে ঠিক আছে, আরেকটা এইদিকে আসছে, আরেকটা এইদিকে আসছে, তাহলে আপনি একজন প্রফেশনাল ডিজাইনার হিসাবে এটা কি হবে, আপনার ভুল হবে। অর্থাৎ অ্যালাইনমেন্ট যেটা, এটা ডিজাইনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমি এখান থেকে কি করলাম, এদিকে অ্যালাইন করে দিলাম, যেহেতু আমার ডিজাইনগুলো এদিক দিয়ে করছি এই জন্য। তো প্রতিটা ক্ষেত্রেই আপনারা এই অ্যালাইনগুলো দেখতে হবে, এবং এই ডিজাইনগুলো যখন আপনারা বারবার দেখবেন, বারবার কপি করবেন, যেমন উনি এই ডিজাইনগুলো কিভাবে করছে ভিতরে, যেমন ধরেন এখানে এই যে কিছু ইয়ে দিছে, এই ইলিপস টুল দিয়ে তারা কি করেছেন, দিয়েছেন। আমরা এগুলি কিন্তু ইচ্ছা হলে মানে তৈরি করতে পারবো। যেমন এটা কিভাবে করলেন, বলতে পারেন যে এটা আমি কিভাবে করব। এটা যেমন উনি বৃত্ত নিয়ে করেছেন, এই যে এখান থেকে ধরে বৃত্ত নিয়ে কি করছেন, এই যে এই পর্যন্ত এনেছেন, বুঝতে পারছেন। আনার পরে উনি কি করছে, যে বাহিরের যেগুলা এগুলাকে ডিলিট করে দিছে। যেমন ধরেন এইভাবে ধইরা এই যে এই পর্যন্ত আমাদের এটা একটা, এই যে এভাবে যেহেতু হচ্ছে না, তা আমরা কি করলাম, এতে একটা লাইন নিলাম, লাইন টুল নিলাম, আরেকটা লাইন টুল আনলাম কোত্থেকে, এই যে এই বরাবর লাইন টুল নেওয়ার পরে এগুলোকে সিলেক্ট করার পরে এই যে শেপ বিল্ডার টুল দিয়ে আমি কি করলাম, এগুলো সব কেটে দিলাম। আমার রয়ে গেল শুধু কি, এই যে আমার ডিজাইন এটা রয়ে গেল। এখন মনে করেন এটারে কি করছে উনি, কপি ধরেন যে পেস্ট একটা উপরে দিল, দেওয়ার পরে এটার কালার চেঞ্জ করে দিল। যেমন ধরেন আমি এটা কালার চেঞ্জ করে দিলাম, আবার কপি দিয়ে আবার কপি দিলাম, দেওয়ার পরে আমি আবার এটাকে কালার চেঞ্জ করে দিলাম। এটাকে ধরেন আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কি করলাম, দিলাম, দেওয়ার পরে আমি কি করলাম, কালার চেঞ্জ করে দিলাম। এই যে এইভাবে ওনারা কি করছেন, এই ডিজাইনটা দেখেন এইভাবে করছেন। তো এই যে এই ডিজাইনগুলা যখন বারবার আপনি একটা ডিজাইন, যেমন ধরেন বিজনেস কার্ড করলেন, বিজনেস কার্ড 10টা বা 15টা বা 20টা বিজনেস কার্ড আপনি কি করলেন, কপি করলেন অনলাইন থেকে। 20টা বিজনেস কার্ড যে কপি করলেন, কপি করার পরে আপনি কি একটা বিজনেস কার্ড 20টা থেকে করা যাবে না? অবশ্যই করা যাবে। এটা হচ্ছে মূল বিষয়, যে আপনি 20টা কপি করলেন, 20টা থেকে আপনি 2টা বিজনেস কার্ড কি করলেন, নিজের জন্য তৈরি করে দিলেন। তৈরি করার পরে আপনি কি করবেন, অনেকে আছে ডিজাইন পারে কিন্তু পোর্টফোলিও নাই। পোর্টফোলিও যেটা, এটা একজন ডিজাইনার হিসেবে আপনি আমাকে ধরেন আপনাকে একজন জিজ্ঞেস করলো যে ভাই আপনি কি ডিজাইন পারেন, তা আপনি কইলেন যে হ্যাঁ ভাই আমি তো পারি ডিজাইন। কি পারেন? আমি তো সব পারি। সব পারি মানে কি পারেন? আমি তো ফ্লায়ার পারি, বিজনেস কার্ড পারি, আমি মানি রিসিপ্ট তৈরি করতে পারি, আমি পোস্টার করতে পারি, লিফলেট করতে পারি, এগুলি সব পারি। তো পারি আপনি মুখ দিয়ে বললেন, তখন আমি যদি বলি যে ভাই আপনি যে পারেন প্রমাণ কি, আপনি তো মুখ দিয়ে বললেন কিন্তু আমাকে একটু দেখান, তো দেখাইতে করলে আপনি কি দেখাবেন? এই যে তখন আপনাকে এই পোর্টফোলিও, যেমন এটা আমার পোর্টফোলিও, যেমন এই যে এটা কদিন আগে ডিজাইন করছিলাম, যেমন এটা আমার পোর্টফোলিও। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই ডিজাইন পারেন, আমি কি করুম, আমার শুধুমাত্র এটা কপি করে লিঙ্কটা কি করলাম, আমি যেমন আপনাদেরকে দিয়ে দিলাম যে ভাই আমি তো আমার যেমন কোম্পানির মধ্যে আমি জব করব, তখন কোম্পানি জিজ্ঞেস করলো যে আপনি ডিজাইন কি পারেন আমার দেখান। আপনি কি সবগুলো কি দেখাইতে পারবেন? আপনি তো মুখে বইলা বুঝাইতেও পারবেন না। তখন কি করতে হবে, আপনি যখন আমার এই লিঙ্কটা
এই যে কপি করে মাত্র কি করলেন, দিয়ে দিলেন। ভাই আমার কি কি বা কাজ জানে আমারটা দেখেন। অথবা আপনি যদি মনে করেন যে না আমি একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট দিয়ে আমি কি করব, মানুষকে দেখাবো, এটা তো বিহাইন্ডস, এটা ফ্রি বিহাইন্ডস, এটা আমরা দেখাবো ইনশাল্লাহ। আমরা ডিজাইন কিছু পারার পরে এই ডিজাইনগুলা, যেমন ধরেন আমার এই ডিজাইনগুলা এখানে আমার আছে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি ডিজাইন পারেন, আমি এটা দেখাই দিব। দেখাই দিলে উনি আমার এইগুলি দেখলেই বুঝবে যে আমি কি পারি না পারি। বুঝতে পারছেন? এছাড়াও আমাদের আরেকটা আমার কি আছে, আলবারকা ওয়েবসাইট আছে নিজের, যেটা আপনার এই এখানে ডিজাইন কিছু কি করা হয়, সেল করা হয়। যেমন আলবারাকা ডিজাইন .com, এটা লিখলে আপনারা ওয়েবসাইটে গেলে, এটা হচ্ছে ধরেন আমার এটা তো করা ডোমেন হোস্টিং কেনা এবং ডিজাইন আমি নিজেই করছি, মানে ওয়েবসাইটের যে ডিজাইনটা, কিন্তু বাকি ডোমেন হোস্টিং কি করছি আমি করে নিছি, কিনা নিছি। তো এখানে যেমন ধরেন আমার এটাকে আমি কি করছি, আমার নিজের মতো করে আমি সাজাইছি। এরকম আপনি নিজের মতো করে সাজাইলেন। যেমন এখানে এই যে এটা 50 টাকা, এটা যদি কেউ নিতে চায়, এগুলি যদি কেউ কিনতে চায়, এখানে যেমন কেউ কিনলে এখানে কিনতে পারে। আমার মনে করেন নিজস্ব ওয়েবসাইট আছে, আমি এটা কি করলাম, একজনকে দিয়ে দিলাম যে ভাই আমার এই ওয়েবসাইট আছে, এখান থেকে দেখতে পারেন আমি এগুলা ডিজাইন পারি। তো এই যে এভাবে ধরেন আপনারা যখন নিজেরা তৈরি করবেন এবং ডিজাইনগুলা করে করে আপনি যখন আপনার পোর্টফোলিওতে অ্যাড করে দিবেন, আপনার যখন এখানে 50টা 100টা ডিজাইন অ্যাড হবে, তখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই ডিজাইন পারেন কি, তখন আপনি যখন এটা দেখাই দিবেন, তখন একজন মানুষ বুঝবে যে না আপনি একজন ডিজাইনার, আপনি প্রফেশনাল ডিজাইনার এবং আপনি ডিজাইন কিছু জানেন। আর মুখ দিয়ে আমি যতই বলি, আমার কাজ না থাকলে তো এটা আপনার প্রমাণ হবে না। এজন্য এগুলা কি করতে হবে, পোর্টফোলিওতে অ্যাড করে মানুষকে দেখাইতে হবে, জানাইতে হবে যে আমি এগুলা জানি। ঠিক আছে ভাই, আপনারা প্র্যাকটিস করেন। এই যে এটা যেটা দিছে এটা করতে পারেন, অথবা গুগল থেকে যে কোনো একটা নিয়ে আপনারা কি করতে পারেন, আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি এটাকে স্ক্রিনশট দিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, অথবা আমি যেটা করছি এটাই আপনাদের গ্রুপে দিয়ে দিই। আপনারা ওখান থেকে কপি করে ছবিটা নিয়ে এটাকে কি করবেন, ডিজাইন করে নেবেন। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন, সময় আছে যেহেতু অল্প, 5 মিনিট বলেন। ভাইজান আমাদের কোর্স মডিউলটা যদি একটু বলতেন যে আমরা, কোর্স মডিউলটা দেখাই নাই আপনাদেরকে? আমি এখন দেখি নাই। ও আচ্ছা, আমি দেখাচ্ছি, রাখেন। আমি দেখাই দিতেছি, রাখেন। এটা পুশ করে দিলাম। হ্যাঁ স্যার মার্জিন ব্লিড এই জিনিসগুলো পরে বলবেন স্যার? মার্জিন বিলেট, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো মানে হ্যাঁ কি বিলেট, আছে? অনেকে আছে বিলেট নিয়ে খুব চিন্তিত। আসলে বিলেটটা আসলে ডিজাইনের ক্ষেত্রে দরকার নাই এটা বলবো না, দরকার আছে। তবে বিলেটটা মূলত দরকার পড়ে না আপনি যখন ব্রিথিং স্পেস নিয়ে কাজ করবেন। যেমন ধরেন আমি এই যে এই ডিজাইনটা করলাম, আমি এই ডিজাইনটা, হ্যাঁ আমি তো এখানে এই ডিজাইনটা করলাম না, আমি দেখাচ্ছি। এটাকে আমি কি করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিয়ে আমার এই ডিজাইনটা নিয়ে আসি আমি এখানে। এটা নিয়ে অনেকে করে যে চিন্তায় পড়ে যায়। আসলে দেখেন ব্রিথিং স্পেস মানে কি, চতুর্দিক দিয়ে কি করা, বিলেট রাখা, বিলেট মানে কাটা আর কি। অর্থাৎ আমি যখন কোনো ডিজাইন প্রিন্টে পাঠাবো তখন আমার কি লাগবে, এই চতুর্দিক দিয়ে আমার এটা কাটবে। ডিজাইন করার পরে কাগজ তো আমার এই মাপের থাকবে না, একটু বড় থাকবে। সাইড দিয়ে স্বাভাবিকভাবে আপনার বড় রাখতেই হবে, কারণ আপনার অন্যথায় ডিজাইন কেটে যাবে। তো যাই হোক, এভাবে রাখতে হবে। রাখার জন্য আমার এটা বেলেট দিয়ে কাটবে। আমি মনে করেন এই সাপোর্ট এই ডিজাইনটা আমি ছাপাবো, ছাপাইতে গেলে আমার এটা এটা এইভাবে ছাপবে, এতটুকু এইভাবে ছাপবে। ছাপার পরে আমার এই দিক দিয়ে চতুর্দিক দিয়ে আবার বেলেট দিয়ে কি করবে, ওনারা কেটে আমার কাগজটাকে সুন্দর করে আমার কাছে পেশ করবে। তাহলে কাটার জন্য আমি কি করছি দেখেন, এই যে আমি এখানে কিন্তু ডিজাইন ফাঁকা রেখে দিছি।
আমি যদি এটাকে মনে করেন যে আমি এখন এখানে দিয়ে ডিজাইন করতাম, তাহলে আমার যখন কাটতে যেত তখন আমার ডিজাইন কিন্তু কেটে যেত, ঠিক আছে না? তা আমি কিন্তু এখানে ফাঁকা রাখছি, এদিক দিয়ে ফাঁকা রাখছি, আমার নিচ দিয়ে ফাঁকা আছে, এদিক দিয়ে ফাঁকা আছে, সব দিয়ে ফাঁকা আছে, তাহলে ফাঁকা থাকলে আমার আর কি লাগে না, বিলেট দরকার পড়ে না, ঠিক আছে? এখন ধরেন বিলেট নেওয়ার জন্য আপনি কি করতে হবে, যেমন আমি একটা নতুন পেজ নিতেছি, দেখেন আমি এখান থেকে ধরেন ইঞ্চিতে দিলাম, দেওয়ার পরে ধরেন আমার এগুলো সব ঠিক আছে, আমি এটাকে কি করলাম, ধরেন আমি A4 সাইজের দিতে আসি, A4 সাইজের একটা পেজ নিলাম আর CMYK দিলাম, যেহেতু প্রিন্টিংয়ের জন্য আমি কাজ করবো এই জন্য। দেওয়ার পরে এই যে দেখেন বিলেট, এটাকে বিলেট বলে আর কি। এখান থেকে যদি আপনি কি করেন, বিলেট কতটুকু দিতে চান আপনি, ধরেন আমি এটা এতটুকু দিলাম, 0.125 মানে সামথিং, অর্থাৎ হাফ ইঞ্চি থেকেও একটু কম এরকম। তাহলে এটা যখন আমি এখানে ক্লিক করব, এটা তো আমি নিলাম, এটা অটোমেটিকলি নিয়ে নিছে কেন, ওই যে এখানে ইয়ে করা আছে, লিঙ্ক করা আছে। এটা যদি আবার উঠানো থাকে তাহলে ধরেন যে আপনার একটা দিলে এক সাইডে উঠবে আর কি, এই জন্য এটা করা আছে বিধায় একটা করলাম, চতুর্দিক দিয়ে হয়ে গেছে আর কি। তারপর আমি ক্লিক করলাম, এই যে দেখেন এটাকে বিলিট বলে আর কি। যেমন আমার ডিজাইন এখন কোথায় করতে হবে, এর ভিতরে আমার কন্টেন্ট রাখতে হবে, আর আমার যদি ডিজাইন থাকে তাহলে ডিজাইনটা এই পর্যন্ত হতে হবে, অর্থাৎ এই পুরা ইয়েটা লাল চিহ্নটা যারা দেখা যাচ্ছে এটা সহ আমার ডিজাইন হবে, কিন্তু আমার কন্টেন্টগুলো আমার যেগুলো জরুরি, যেগুলো আমার এই ইয়েতে ছাপাতে দেখাতে হবে মানুষকে, সেগুলোর জন্য আমার কি করতে হবে, এর ভিতরে আমার ডিজাইন করতে হবে, আর বাহিরেরটা আমার কাটা যাবে, আমি ধরে নিতে হবে যে এই জায়গাটা আমার কাটা যাবে, এটার নামে হচ্ছে ব্লেড, ঠিক আছে? এখন যদি মনে করেন আমি ব্লেড নিলাম না, কিন্তু আমি এর থেকে আধা ইঞ্চি করে কি করলাম, আমি কাজের জন্য আমি রেখে দিলাম, অথবা আমি ধরেন যে এখানে ধরেন আমি কি করলাম, আমি ব্লেড ছাড়া একটা পেজ নেই, যেমন ধরেন আমি এটা নিলাম না, ধরেন যে আমি এটা কি করলাম, এটাকে 0 করে দিলাম, 0 করে দিয়ে আমি কি করলাম, নিলাম, এইভাবে নিলাম, পেজটা তো আমি এইভাবে নেই, এইভাবে নিলাম। নেওয়ার পরে ধরেন আমি এটাকে কি করলাম, এইভাবে আরেকটা রেক্ট্যাঙ্গল নিলাম এটার উপরে, হ্যাঁ আমি একটা রেক্ট্যাঙ্গল এটা মাপে বরাবর একবারে করে নিলাম। নেওয়ার পরে তার স্টকটা আমি কি করলাম, নান করে দিলাম। তো ধরেন আমি এটা নেওয়ার পরে ওই যে প্রথম জিনিস দেখাইছিলাম, যেমন পাথ থেকে অফসেট পাথ থেকে আমার এখানে কি করতে হবে, মাইনাস দিয়ে, যেমন আমি এখানে কি করলাম, মাইনাস, তারপরে -0.5 দিলাম, -0.5 দিলাম, হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখেন আমার এই যে এখান থেকে কি হয়ে গেল, আরেকটা ইয়ে নিয়ে নিলাম আর কি, অর্থাৎ এটা নিলাম না, এই যে এটা নিচেরটা তো আমার ঠিক আছে, নিচেরটা তো আমার কি, এই যে এটা হচ্ছে আমার মূল ইয়েটা আর কি। তো এখান থেকে ধরেন আমি এটাকে এখন যদি ইয়ে করে দিই, এই যে এটা নিলাম, এটা নেওয়ার পরে আমি কি করলাম, এখান থেকে আমি শুধু বর্ডারটা দিলাম আর স্টক কালারটা দিলাম, আর ফিল কালারটা কি করে দিলাম, নান করে দেই। স্টকের ভ্যালুটা একটু বাড়াই দিই, আপনাদের দেখতে সুবিধা হবে, হ্যাঁ নিলাম। এখন আমি মনে করেন এটা নিলাম, এই যে এটা নেওয়ার পরে এটাকে লক করে দিলাম। এখন আমার ডিজাইন করতে কোথায়, এই যে এই কালোটার ভিতরে, আর এর বাহিরেরটা আমার কি যাবে, A4 সাইজের একটা কাগজ যখন আমি নিয়ে ছাপাইব, তখন আমার এখানে যখন আবার কাটিং করবে, এই জায়গাটা আমার কাটা যাবে, এই চতুর্দিক দিয়ে কালোর বাহিরে যেটা এটা কাটা যাবে, এটা আমার ধরে কি করতে হবে, ডিজাইন করতে হবে। এটাকে ব্রিথিং স্পেস বলে, এই যে এতটুকু খালি করে রাখা। এখন যদি মনে করেন আপনি এটা নিয়েও করতে পারেন, অথবা এটা ছাড়া আপনি ডিজাইন করার সময় মাথায় যখন এটা রাখবেন, তখন এটা নিয়ে এত মাথা কামানির দরকার পড়ে না, ঠিক আছে? কেউ যদি করতে চায় করে এভাবে, যারা ইয়ে করে কাজ করে তারা এইভাবে নিয়ে কি করেন, কাজ করেন। কাজের সুবিধার্থে এটা নিয়ে নেওয়া ভালো, ব্লেড নিয়ে নেওয়া ভালো, তবে এটা অনেক সময় অনেকে এটা ঝামেলা মনে করে, এই জন্য না নিলেও কোনো সমস্যা নাই।
ঠিক আছে? আপনি ডিজাইন করার সময় মাথায় রাখতে হবে যে আমার সাইড দিয়ে আধা ইঞ্চি করে হাফ ইঞ্চি করে কি করতে রাখবে, ফাঁকা রাখতে হবে আমার ডিজাইনের জন্য। বুঝতে পারছি ভাই? হ্যাঁ স্যার। হুম। আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই। বলো। ইয়া, আমি মনে করেন 2টা শিপ নিছি, নেওয়ার পরে 2টা শিপে আমি এই বিজনেস কার্ডের এক পাশ একটা শিপে রাখলাম, আরেকটা শিপে রাখলাম। তো এখন আমি দুনটা দুটারে আমি একটা পেজে রাখুম আর কি, একটা পেজে রাখুম। তো এটা কিভাবে রাখবো? যেমন ধরো আমি কি করলাম, আমি ধরলাম যে A4 সাইজের একটা ইয়ে নিলাম না, জি আমরা যেমন আগে বিজনেস কার্ড তৈরি করছি না, জি আমি দেখাচ্ছি, রাখো। বিজনেস কার্ড, হ্যাঁ। যেমন ধরো এখানে আমার কাজ আছে অনেকগুলো। আচ্ছা, যে কাজটা তোমাদের করছিলাম এটা দেখাই, হ্যাঁ। এই যে বিজনেস কার্ড গেলাম, হ্যাঁ। জি ধরো আমার এটা একটা ডিজাইন, ঠিক আছে না? জি আমি এটা আমার একটা পেজ, হ্যাঁ, একটা কাট, হ্যাঁ। জি আবার ধরো যে এটা ধরো আমার ইয়া ব্যাক পার্ট, হ্যাঁ। এটা ফ্রন্ট পার্ট ধরো, হ্যাঁ। অথবা ব্যাক পার্টটা আমি এখান থেকে নিয়ে আসি, আমি ব্যাক পার্টটা এখান থেকে নিয়ে আসলাম। এখন ধরো যে এটা যখন আমি এখানে রাখলাম, রাখার পরে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড তো সাদা, এটাও সাদা, দেখা যাচ্ছে না ভালো করে। তাহলে আমি কি করব, ব্যাকগ্রাউন্ডের কালারটা কি করে দিব, চেঞ্জ করে দিই। এই যে এটা রেখা এটাকে দিলাম, দেওয়ার পরে আমি এটা কালারটা কি করে দিলাম, ব্ল্যাক দিলে দেখা যায় আমার ইয়েটা দেখা যাবে না। আমি ধরো এটা দিলাম, অথবা এটা দিলাম। দেওয়ার পরে এখন ধরো যে আমি এই দুইটাকে ইয়ে করলাম, অ্যালাইন করে, হ্যাঁ, আমি এটাকে বড় করে দিলাম। আমার কিন্তু সাইজ ঠিক আছে, আমি যে আগে যেটা সাইজ করছিলাম এটা কিন্তু আবার অন্য ইয়েতে আমি রেখে দিছি। যেমন ধরো আমার এখানে কিন্তু সব ঠিক আছে। তবে এখানে এসে যেহেতু আমি এটা পুশ করব, আমি যেহেতু ফেসবুকে দিব বা ইয়ে করব, কাউকে দেখানোর জন্য দিব, সেই জন্য আমি এটা ছোট বড় করে দিলেও সমস্যা নাই। আমার তো মূল ফাইলটা আমি মূল সাইজ এখানে রেখে দিছি। তখন আমি এটা এখানে একটা পেজ নিয়ে নতুন করে এই যে এখানে আমি এই দুইটাকে এভাবে রেখে, তখন মনে করো আমি যদি এখানে দুইটাকে একসাথে ধরলাম, গ্রুপ করে দিয়ে এখান থেকে ধরো ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শেডো, এটা ড্রপ শেডোটা আমরা কি করলাম, দিয়ে দিলাম। দেখো ওই যে নিচে দিয়ে একটা ড্রপ শেডো পড়ছে, দেখছো? জি দেখতে সুন্দর লাগে। এখন তুমি মনে করো এটাকে সেভ করবা, এটাকে সেভ করার দরকার নাই, মানে শুধু কি করবা, পিকচার। আমি পিকচার করে এবার এটাকে আমি কি করব, আমি ফেসবুকে পুশ করব। তখন আমার এটা কি করবে মানুষে, আমি কোথায় সেভ করছি দেখি আগে, এখানে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। তো যেমন ধরো এখন আমি যখন কি করব, আমি মানুষকে দেখাবো, তখন দেখবা মানুষ দেখতে এটা কি লাগবে, সুন্দর লাগবে। আমি এখান থেকে গেলাম, যাওয়ার পরে এই যে আমার জি এটা আমি কি করলাম, এই যে দিয়ে দিলাম। কালার চেঞ্জ করে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে বা বিভিন্নভাবে আমি যেমন আমার ওয়েবসাইটটা দেখবা যে আমি কেমনে দিয়েছি। দেখো এই যে এখানে যেমন ব্যাকগ্রাউন্ডগুলো দিয়েছি, যেমন দেখো বিভিন্নভাবে, যেমন এটা একটা কালার, নিচ দিয়ে আরেকটা কালার দিছি, যেমন বিভিন্নভাবে দিছি আর কি। অর্থাৎ এটা এইভাবে, যেমন এখানে এই কালারটা ধরে জি ডিরেক্ট সিলেকশন ধরলাম, ধরার পরে আমি এটাকে কি করলাম, এখানে এনে দিলাম। এটা আনার পরে আমি আরেকটা রেক্টেঙ্গল নিলাম এখান থেকে, নেওয়ার পরে এটাকে ব্যাকগ্রাউন্ড ইয়ে দিলাম, এটাকে ব্যাকে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটার কালারটা চেঞ্জ করে দিলাম, এই যে এভাবে। এখন দুইটা কালার হয়ে গেল, ঠিক আছে না? এটাকে আমি আরেকটু হালকা করে দিলাম, এই যে এভাবে যদি আমি এখন দিই, এখন সুন্দর লাগবে, আরও ভালো লাগবে। তো এইভাবে মূলত হচ্ছে কাজগুলো। আগে কাজ শেখার পরে প্রেজেন্টেশনটা মন মতো
বা বিভিন্নভাবে যারা প্রেজেন্টেশন করে বা বিভিন্ন ওয়েবসাইট ওই যে বললাম না ওগুলাতে দেখতে হবে, রিচার্জ করতে হবে, তখন আস্তে আস্তে আমরা এগুলা কি আসবে আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। কাজ যত করতে হবে, করতে করতে এগুলি কি হবে, এক্সপিরিয়েন্স হবে। ঠিক আছে, জি এই আর কি। যেমন এই যে এটা আমি দিলাম, এটা আমি যেমন এরকম ভাবে এখন যে ডিজাইনটা দেখালাম এভাবে আমি কইরা এখানে কি করলাম, আমি পুশ করলাম। এটা হচ্ছে মকআপ, এটা আমরা দেখাবো ইনশাল্লাহ। এইগুলো হচ্ছে ব্যানার, এই যে এটা মকআপ, এই মকআপ বলে মকআপ আমরা দেখবো ইনশাল্লাহ। মকআপ আমরা নিজেরাই করতে পারবো, নিজেরাই ইয়ে করতে পারবো ইনশাল্লাহ, কন্টিনিউ করব। আর ক্লাস শিডিউলটা একজন ভাই বলছিল দেখার জন্য, আমি শিডিউলটা হোয়াটসঅ্যাপে দিতেছি, দেখেন হোয়াটসঅ্যাপে আমি তো মনে হয় দিয়েছিলাম না কি জানে, ভুলে গেছি আমি 24 ল্যাব ক্লাস, এটা মনে হয়। এটাই মনে হয়, হ্যাঁ এটাই। বেসিক টুল ফেসবুক কভার ডিজাইন, প্রথমে বিজনেস কার্ড ডিজাইন শিখাইলাম, ফেসবুক পোস্ট ডিজাইন, বেসিক টুল সাথে ফ্লায়ার ডিজাইন, তারপরে ব্যানার ডিজাইন, পেজ ডিজাইন, ইউটিউব কভার ফটো ডিজাইন, তারপরে ইউটিউব প্রোফাইল পিকচার ডিজাইন, থাম্বনেল ডিজাইন, ফরম ডিজাইন, মাদ্রাসা ভর্তি ফরম, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন, অন্যান্য সোশ্যাল মিডিয়া ডিজাইন, মানি রিসিট, ট্রাইফুল ডিজাইন, বুক কভার ডিজাইন, ওয়াজ মাহফিল পোস্টার, মাদ্রাসা ভর্তি পোস্টার ডিজাইন, বিভিন্ন দেশে পতাকা ডিজাইন, লোগো ডিজাইন, মকআপ সর্বশেষ। তারপরে আরও অনেক কিছু আছে, এখানে তো সব কিছু আসে নাই, অনেক কিছু আছে ডিজাইনের জগতে। এটার কোনো শুরু আছে শেষ নাই, ডিজাইনের শুরু আছে শেষ নাই। এটা একজন শুরু করলে এটা শেষ কোথায় আছে যে এটা বলা যাবে না, কারণ এটা অনেক বড় এক ইয়ে। ডিজাইন মানে কি, ডিজাইন মানে হচ্ছে আপনার আমার ডানে বামে উপরে নিচে যা দেখি সবই ডিজাইন। আপনার সামনে একটা ক্যালেন্ডার ঝুলানো, এটা ডিজাইন। আপনার সামনে একটা টেবিল নিয়ে বসে আছেন, এই টেবিলটা একজন ডিজাইনার ডিজাইন করছে। আপনি যে কম্পিউটারে কাজ করতেছেন, কম্পিউটারের স্ক্রিন একজন ডিজাইন করছে, ডিজাইনার ডিজাইন করছে। আপনি যে বই পুস্তক পড়তেছেন, এটা একজন ডিজাইনার ডিজাইন করছে। আপনি যে মনে করেন পাখা পেন ঘুরে, এটা একজন ডিজাইনার ডিজাইন করছে। বাতি, সেটা একজন ডিজাইনার ডিজাইন করছে। প্রতিটা জিনিস, আপনি যে জামা পরছেন সেই জামাটা একজন ডিজাইনার ইলাস্ট্রেটরের মাধ্যমে কি করছে, ডিজাইন করছে। এটাকে কয় আর কি, আপনার এই যে ব্রাশ দিয়ে তারপরে এগুলি দিয়ে কি করে ওই ডিজাইনগুলো করা হয়। তো যাই হোক, এই বিভিন্ন ডিজাইন আমরা যা দেখি না দেখি সামনে পিছনে সবই কি ডিজাইনারের, একজন ডিজাইনারের ডিজাইন এটা। এজন্য যা আছে সবই ডিজাইন, এজন্য ডিজাইনের শুরু আছে শেষ নাই। যাই হোক, আমাদের ক্লাস আজকে অনেক লম্বা হয়ে গেছে, একটু মাঝখানে অনেক ডিস্টার্ব করছে, ওই লোকটা অনেক ডিস্টার্ব করছে। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ, আর কোনো কথা আছে কোনো ভাইয়ের বলবেন, না বললে রেখে দিই। ঠিক আছে, তাহলে আজকে রেখে দেই। সবাই ভালো থাকবেন আর প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ, কাজ করতে থাকেন। ঠিক আছে ইনশাল্লাহ, দোয়া চাই সকলের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।